বিরুদ্ধে আইনি যুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি তিনি দিল্লি রওনা দিয়ে দিয়েছেন আগামীকাল জ্ঞানেশ কুমারের মুখোমুখি হওয়ার কথা। তবে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলা শুনানি। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী, কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধান 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক একদিন এক একটা 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন এবং সিইও ওয়েস্ট বেঙ্গল মানে চিফ ইলেকটোরাল অফিসারের বিরুদ্ধে মামলা করলেন। মানে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ইলেকশন কমিশন এবং আমাদের সিইও এখানে মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে। এর আগে 6খানা ইমেল পাঠিয়েছেন মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে। বিভিন্ন অভিযোগ প্রতিবার, বিএলওদের মৃত্যু, মানুষের হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হয়রানি, মানে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি কারোর 6-7 জন বা তার বেশি সন্তান, বা দাদুর আর নাতির বয়সের গ্যাপটা 40-এরও কম, বা কিছু বাবা, মানে কিছু মানুষ বাবা হয়ে গেছেন 15 বছর বা তারও কম বয়সে ইত্যাদি। এগুলো অনেক লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা নিয়ে ওনার প্রবলেম, এতে নাকি হয়রানি হচ্ছে। তারপরে ইদানিং যেটা সবচেয়ে আবার ওনার নতুন প্রবলেম হলো, এত মাইক্রো অবজারভার কেন পাঠানো হয়েছে? বাকি রাজ্যগুলোতে মাইক্রো অবজার্ভার এরকমভাবে ইউজ করা হয়নি, এটা নাকি প্রোটোকল মানা হচ্ছে না, এবং এরা বড্ড প্রভাব খাটাচ্ছেন মাইক্রো অবজারভাররা। আপনাদের হয়তো মনে থাকবে এনারা সব কেন্দ্রীয় সরকারের কর্মচারী। একজন মাইক্রো অবজারভারকে থাপ্পড় মেরেছিল, তৃণমূলের এক নেতা। যাই হোক, আমাদের সরকার মানে পশ্চিমবঙ্গের সরকার কোনো স্টেপস, আইনি পদক্ষেপ নেননি। তো ব্যাপার হলো, উনি মমতা ব্যানার্জি 15 জনকে নিয়ে আজ মানে 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারিতে দেখা করতে যাচ্ছেন ইলেকশন কমিশনারের সঙ্গে, মানে জ্ঞানেশ কুমারের সঙ্গে। এটা অনেক দিন আগেই ডিসাইডেড। উনি অনেক বেশি লোকজন নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু 15 জন মতন অ্যালাউ করা হয়েছে। 15 জনও অনেক। এর আগে ওনার ভাইপো মানে অভিষেক ব্যানার্জি গিয়ে একটা মিটিং করেছিলেন, তারপর সে ড্রামা হলো বেরিয়ে যে আমার দিকে আঙুল কেন দেখাচ্ছেন, আমি ইলেক্টেড, আপনি সিলেক্টেড, ইত্যাদি ইত্যাদি। সে বিশাল যেরকম ডায়লগ দেয় অভিষেক ব্যানার্জি, অত কিছু হলো। তারপর আবার যাচ্ছেন। যাই হোক, যাওয়ার কথা সবাই জানে, আজকে আছে মিটিংটা।
তা ঠিক যাওয়ার আগেই হঠাৎ মমতা ব্যানার্জি কেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন, এবং এইগুলো ওনার অভিযোগ সবাই আমরা জানি কী কী এক্স্যাক্টলি মামলার বিষয়টা, এটা এখনও পরিষ্কার হয়নি। বোধহয় এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে শুনানি হবে, কিন্তু তার মধ্যেও আরও দুটো ইম্পর্টেন্ট শুনানি আছে। 3 তারিখে খুব ভয়ঙ্কর একটা শুনানি, ওই বিখ্যাত ফাইল ছিনতাইয়ের শুনানিটা আছে, বোধহয় রায়ও দেওয়া হবে, এবং অনেকে আবার বলছেন অ্যারেস্ট হওয়ারও চান্স আছে। তবু যতক্ষণ না রায় বেরোচ্ছে আমরা জানি না। আর এদিকে সার সংক্রান্ত মানে ইলেকশন কমিশন একটা মামলা করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, তার শুনানি আছে বুধবার, মানে 4 তারিখ। তো তারপরে বোধহয় এই মামলাটা হবে। এখন ব্যাপার হলো, যখন এত মিট করা ঠিক হয়েছে, সব কিছু ঠিক হয়েছে, তা ঠিক যাওয়ার আগে এরকম আবার লাগিয়ে দেওয়া কেন? ওনার যে দাবি, ওগুলো তো মানে দাবি সার বন্ধ করা, সেটা হবে না। আলটিমেটলি ওইটাই তো অবজেক্টিভ, ওটাই তো লক্ষ্য, আর সেটা হবে না। অনেকবার 6খানা ইমেল, ভাইপো গেলেন, কিছুই হয়নি। এখন উনি, লোকজন বলছে যে এবারে তৃণমূলের খুবই খারাপ অবস্থা, ভোটে হেরে যাওয়ার সমূহ চান্স, মানে দিনকে দিন অবস্থা খারাপ হচ্ছে, এত অভিযোগে জর্জরিত, চাকরি টাকরি নিয়ে ওই ইস্যু থাকে, এখন অনেক ইস্যু আছে আপনারা জানেন। তা একবার কিন্তু মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি যে উনি নিজে কালো কোট পরে মামলা লড়বেন, কেন উনি অলরেডি একজন ব্যারিস্টার। এখন সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে কি বলে, অ্যাডভোকেট অন রেকর্ড হতে হয়, মানে রেজিস্টার্ড অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, যেটা উনি নন। তাহলে উনি মামলা লড়তে পারবেন না অ্যাজ অ্যান অ্যাডভোকেট। তাহলে আরেকটা উপায় আছে, ওনাকে নিজেকে পিটিশন জমা দিতে হবে নিজের নামে, তাহলে উনি লড়তে পারবেন, অ্যাডভোকেট হোক বা না হন। তো এইটা যদি হয় একটা বিশাল সেন্সেশন হবে। আবার মেন লক্ষ্যটা কি, গোলটা কি, যে পাবলিকের কাছে সিম্প্যাথি পাওয়া, জনতার কাছে, জনতার চোখ ঘোরানো, যে মুখ্যমন্ত্রী একাই লড়তে যাচ্ছে বাংলার হয়ে। উনি কিন্তু তৃণমূলের হয়ে কখনো বলেন না, বলছে বাংলাকে, মানে বাংলার ঠেকা পুরো তৃণমূল নিয়ে বসে আছে, এরকম একটা হাবভাব। তো বাংলার হয়ে উনি লড়তে যাচ্ছেন, উনি নিজেই সওয়াল করবেন, এরকম একটা সিন তৈরি হতে পারে। সেটা কারণ হতে পারে, নয়তো নিজে গিয়ে আবার এই মামলাটা করার কোনো মানে নেই। কেন, কালকে তো মিটিং আছেই, আবার মামলা কী হবে, মামলা হলে কী হবে জানাই আছে, মানে সার প্রক্রিয়া তো বন্ধ হবে না। এটা আগেও সুপ্রিম কোর্টে গেছে, না বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, তা আবার উনি নতুন করে মামলা করছেন। দেখা যাক কি হয়। বেশ এই সপ্তাহটা আর পুরো ফেব্রুয়ারি মাসটা বেশ টান টান উত্তেজনায় কাটবে। ওনার বোধহয় মামলাটা করবেন এই মাইক্রো অবজারভারদের নিয়েই, কেন সার প্রক্রিয়া বন্ধ হওয়ার চেষ্টা মামলা আগে করেছেন, সেটা ব্যর্থ হয়েছে। এছাড়া তো উনি আবার শোনা যাচ্ছে যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকেও নিয়ে যাচ্ছেন, মানে কালকে একটা বিশাল ড্রামা হতেই পারে। কেন, ওই ওনার ভাইপো যে ড্রামাটা করেছেন, উনি তো ড্রামা অনেক বেশি ভালো করতে পারেন। তা কাল কি হবে, কমিশনারের অফিসে 15 জন মিলে, সেই 15 জনকে তো ভালো করে ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক, কেন তৃণমূল গেলেই একটা না একটা নাটক হয়। সেই একবার হোম মিনিস্ট্রিতে গিয়ে বসে পড়েছিলেন তৃণমূলের সাংসদরা, ওনাদের সরিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে বাবা রে বাবা কী নাটকটা আবার করেছিলেন, জাস্ট ধরে সরিয়েছে। এমনভাবে বলা হয়েছিল যেন প্রচণ্ড অত্যাচার করেছে, মারা হয়েছে, কোনো অ্যারেস্টও করা হয়নি। কেন, হোম মিনিস্ট্রিতে ধর্ণা দেওয়ার জায়গা না, সরিয়ে নিয়ে গেছে, গিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে গিয়ে থানায় গিয়ে ছেড়ে দিয়েছে, কাউকে গ্রেফতারও করেনি। তা কালকে আবার এমন কিছু হবে নাকি বোঝা যাচ্ছে না। আলটিমেটলি এই মামলাটা এক্স্যাক্টলি কী নিয়ে উনি নিজে থেকে নিজের নামে নিজে পিটিশনটা দিচ্ছেন, সেটাও জানা যাবে সব কিছু। তো দেখা যাক। তবে প্র্যাকটিক্যালি কোনো মানে হয় না, যখন মিটিং করতে যাচ্ছেন তার আগে ঠিক মামলা করে সংঘাতে যাওয়ার। মামলাটা তো মিটিং হয়ে গেলে পরে করতে পারতো, তা করার আগে কি একটু ভয় দেখানো নাকি আরও ড্রামাটাইজ করা, সময় বলবে। কালকে সন্ধ্যেবেলার মধ্যে আমরা সবাই জেনে যাব। আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ।